এর নাম হলো বাবুচুরি। বাবুচুল্লি। হ্যাঁ, তো বাবুচুল্লি কেন নাম দিল জানেন এই কি? যে জানেন মানে যে বাবুর মায়ের ঘরে গোরস্থান, এই নাই পোতা জায়গা সেই এটা ও বাবুর মায়ের ঘরে। মায়ের ওটা নাভিটে ওখানে পোতা আছে। ও সেই জন্য বাবুচুরিটা আগে, এখন যত মেরে পাকে পড়া টড়া সব হয়, এখনো হয়, ও। কিন্তু আছে তো এখানে সবগুলোই দেখতে চলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, নাইভ্যালি বিডি ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি আপনাদের নতুন একটি দর্শনীয় স্থানে দেখাবো। যে স্থানটি এ যাবত ভিডিও আপনারা ইউটিউবে ফেসবুকে দেখতে পাননি, এমন একটি নতুন আনকমন জায়গা আমি আপনাদের মাঝে দেখাবো বা শেয়ার করব। তো সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ব্লগ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এমন একটি জায়গা আমি আপনাদের দেখাবো, সেই জায়গা সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তো এই জন্য চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মূল ভিডিওতে। তো এমন একটি আমি জায়গা দেখাবো যে জায়গাটির নাম হচ্ছে বাবুচুল্লি। তো এই বাবুচুল্লি এই জায়গাটির অবস্থান হচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলে রংপুর জেলা পীরগঞ্জ উপজেলা 1 নম্বর চৌত্রিকোল ইউনিয়নের বাবুচুল্লি নামক স্থানে। এই জায়গাটি একটি মন্দির রয়েছে। এই মন্দিরটি অনেক পৌরাণিক একটি মন্দির, অনেক পুরাতন, অর্থাৎ আজ থেকে প্রায় 1500 বছর আগের ইতিহাসের একটি মন্দির। যে মন্দিরটিতে আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি যে এমন একটি মন্দির আমরা দেখব যে মন্দির হিন্দুদের এই মন্দিরটি আসলে অবহেলিত। সেই অবহেলিত মন্দিরটি, অথচ এই মন্দিরটি আজ থেকে 1500 বছর আগে প্রতিষ্ঠিত। এই মন্দিরটি যে প্রতিষ্ঠা করেছে তার নাম ছিল বরদা গোবিন্দ। তো ওই বরদা গোবিন্দ বা বাবু নামে পরিচিত। এই সম্পর্কে আমরা স্থানীয় এক বৃদ্ধ লোকের কাছ থেকে বিস্তারিত জানব। তো জানুন কি বলে। রংপুরের পীরগঞ্জের পশ্চিমে টুকরিয়া ইউনিয়ন, ছত্রিকোল ইউনিয়ন, 1 নম্বর ছত্রিকোল। চৌত্রিকোল ইউনিয়নের জায়গাটার নাম কি? এটার নাম হলো বাবুচুরি। বাবুচুল্লি। হ্যাঁ, তো বাবুচুল্লি কেন নাম দিল জানেন এই কি? যে জানেন মানে যে বাবুর মায়ের ঘরে গোরস্থান, এই নাই পোতা জায়গা সেই এটা ও বাবুর মায়ের ঘরে। মায়ের ওটা নাভিটে ওখানে পোতা আছে। ও। সেই জন্য বাবুচুরিটা আগে, এখন যত মেরে পাকে পড়া টড়া সব হয়, এখনো হয়, ও। কিন্তু আছে তো এখানে সবগুলোই দেখতে চলে। ও, বাবুচুল্লির ওই যে নারী পোতা আছে, এখান থেকে পড়া, এই যে এখানে পুরো নিচে আছে জায়গা। এখনো পড়ে? হ্যাঁ, এখনো দেখি যান। সবাই এলাকায় বাবু বলতো আজ থেকে 1500 বছর আগে, অর্থাৎ বরদা গোবিন্দ বাবু বাবু নামে বলতো এই জন্য। আর ওই বাবুর মা অর্থাৎ শ্যামা সুন্দরী নামে বাবুর মা ছিল, অর্থাৎ বরদা গোবিন্দ মার নাম ছিল শ্যামা সুন্দরী। সেই শ্যামা সুন্দরী প্রথম এখানে। এটা সমস্যা নাই, এটা কি করে রাখছে? এটা কাজ কি? ও, মানে এখানে যে বাদ্যযন্ত্র তো বাজায় এই জায়গায়, এখানে পড়ে, ওই জায়গায় পড়ে। এখানে পুরি নাভিটা করতে হলে তাতে করে এখানে পুঁতি হয়। আর ওটা হলো স্মৃতিটা হলো সেই বছরকার বাবুর মায়ের ওটা নাইটে ওখানে পুঁতি বাবু ওই আমলে। এখানে তো বাবুর বাড়ি ছিল আগে, রাজবাড়ি। তাকে পড়ার পর, অর্থাৎ তাকে শেষকৃত্য করার পর তার যে নাভিটা সেটি এখানে সংরক্ষণ করা হয়েছিল। এই সংরক্ষণ করার পরে ওখান থেকে ওইটি একটি মন্দিরে পরিণত করা হয়েছে, সেটিকে ঘিরে রাখা হয়েছে। সেই সেই আমলে ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং সেই তখনকার আমলে আপনারা এই যে লক্ষ্য করুন, সাইনবোর্ডটি দেওয়া আছে। সাইনবোর্ডটিতে স্পষ্টত লেখা আছে পরম আরাধা মাতা শ্যামা সুন্দরী, অর্থাৎ এই গোবিন্দর মার নাম হলো আরাধা মাতা শ্যামা সুন্দরী এই মন্দিরটি।
অর্থাৎ শ্যামা সুন্দরী নামে প্রথম এই মন্দিরটি স্থাপিত হওয়ার পর থেকে এখানে ইদানিং চলছে বিভিন্ন ধরনের যে কেউ মৃত্যু, হিন্দুদের বা সনাতন ধর্মের যে কেউ মারা গেলে এখানে নিয়ে এসে তাদের শেষকৃত্য করে বা চিতায় পড়ে। আবার অনেক গরিব দুঃখী আছে যারা চিতা খরচ দিতে পারে না, তাদেরকে এখানে পুঁতে রাখা হয়, এমনও নজির আছে। অর্থাৎ এই শ্মশানের আশেপাশে এই শ্মশানটির অবস্থান আমি আবারও আপনাদের বলি যে এটি হচ্ছে রংপুর জেলা পীরগঞ্জ উপজেলা 1 নম্বর চৈত্রকোল ইউনিয়নের পীরগঞ্জ থেকে পশ্চিমে প্রায় ধরেন 30 কিলোমিটারের মতো, দিনাজপুর থেকে নবগঞ্জ থেকে 10 থেকে 15 কিলোমিটার, আবার রংপুর থেকে দর্শনামোড় হয়ে এই পাশে আসতে গেলে 50 কিলোমিটারের মতো। এভাবে এই জায়গাটির অবস্থান। এই জায়গাটি হচ্ছে পীরগঞ্জ উপজেলা 1 নম্বর চৈত্রকোল ইউনিয়নের কলোনি বাজার আছে। কলোনি বাজার থেকে 3 কিলো দক্ষিণে, অর্থাৎ আমরা কলোনি থেকে টুকুরিয়া বাজার যাইতে আমরা বাম পাশে পড়বে এই মন্দিরটি। অর্থাৎ এখান থেকে আমরা যেতে পারি। অর্থাৎ আমরা কলোনি বাজার থেকে একটি পাকা রাস্তা চলে গেছে অর্থাৎ টুকুরিয়া বরাবর। সেই টুকুরিয়ার চাইতে আমরা রাস্তার পাশেই এই মন্দিরটি দেখতে পাবো। এই মন্দিরটি আবার বলে যে মন্দিরটি আসলে পরম রাধা মাতার নামে, শ্যামা সুন্দরীর নামে শ্মশানে ঈশ্বর আখ্যা এই মাতৃ মন্দির, অর্থাৎ এটি একটি মাতৃ মন্দির, অর্থাৎ বাবুর মায়ের নামে এই মন্দিরটি। এটি 1008 সালে স্থাপিত হয়। এই মন্দিরটি 1008 সালে একতি তনয় বর্দা গোবিন্দ দ্বারা প্রতিষ্ঠিত হয় এই মন্দিরটি। এই মন্দিরটি আজ থেকে প্রায় 1,500 বছর আগে স্থাপিত। এমন একটি মন্দির আসলে বাংলাদেশে এত পৌরাণিক মন্দির কোথাও হয়তো দেখতে পাওয়া যায় না। আর এই বর্দা গোবিন্দর বাসা পাশেই ছিল, অল্প এখান থেকে প্রায় 1/2 কিলোর মতো পাশেই ছিল। সেখানে তার বাড়ি ঘরে এখন অন্য কেউ বাস করে যাচ্ছে, তারা এখন পর্যন্ত আর নেই। তবে ওখানে একটু সনাতন হিন্দু ধর্মপল্লী একটি গড়ে উঠেছে, যার জনসংখ্যা খুবই কম, এবং ওই জনসংখ্যা দ্বারা এই শ্মশানটি ব্যবহার করা হয়ে থাকে। অল্প জনসংখ্যা এবং কিছু শিক্ষিত জনসংখ্যা আছে, তারা এখানে এই মন্দিরটি ব্যবহার করে থাকে। তো এমন একটি মন্দির আসলে আপনারা এটি একটি দর্শনীয় স্থানের একটি অনেক পৌরাণিক এবং পুরাতন একটি মন্দির। আসলে এরকম ভিডিও আপনারা হয়তো ইউটিউবে এ যাবতও পাননি। এমন একটি ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান কমেন্ট সেকশনে জানাবেন। আমি পরবর্তীতে আরও বিভিন্ন তথ্য সহকারে ভিডিও উপস্থাপন বা ভিডিও দেখার চেষ্টা করব। তবে আজকের ভিডিওতে আমি মাঝে মাঝে যে স্থানীয় যে জনগণ বা স্থানীয় যে লোকজন রয়েছে তাদের দাদার বাবার কাছ থেকে যে ইতিহাস শুনেছি, সেই ইতিহাস শোনা অনুযায়ী তাদের সাক্ষাৎকার আজকের ভিডিওতে আমি দেখালাম। তো বন্ধুরা, আসলে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত এই সম্পর্কে আলোচনা করব, আরো ইতিহাস ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে। তো সেই প্রত্যাশায় তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। অবশ্যই ভিডিও বা আমাদের চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজ পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।